এই ভ্লগটা মূলত অনেক দিন আগের ভ্লগ, রোজার সময়ের ভ্লগ, আর সেই ভ্লগ এখন আমি আপলোড করতেছি। তার কারণ আমার পরীক্ষা চলতেছে আর সব মিলিয়ে এটা এডিট করা ছিল, তাই ভাবলাম এটাই ছেড়ে দিই। এই দিন মূলত আমি আমার বার্থডে ট্রিট দিয়েছিলাম, কারণ মন্দিরার সময় হচ্ছিল না সব মিলিয়ে, তাই জানুয়ারি মাসে আমি আমার ট্রিটটা দিতে পারিনি। আর আমার বার্থডের দিন তো সম্ভবই হয়নি, তার কারণ হলো বান্ধবীর বিয়ে ছিল। সব মিলায়ে আর কি আমি ডিসাইড করিনি, এটাও মন্দিরা ডিসাইড করছে যে সে এই দিনে আর কি ট্রিটটা নিবে। এর জন্য মন্দিরার কথায় আমি আর মিম দুজনেই সহমত জানিয়ে বললাম হ্যাঁ এখন ট্রিটটা নিয়ে নে, কারণ ট্রিট অনেক বাসি হয়ে যাইতেছে। তারপরে মন্দিরা বলল চল আজকেই যাই, তাই আমরা হিলিয়ামে চলে আসলাম। হিলিয়ামে এসে খাবার দাবার অর্ডার দিয়ে বসে আড্ডা দিচ্ছিলাম, আর আড্ডা দিতে দিতে আমাদের খাবার চলে আসছে। পাস্তা অর্ডার করছিলাম। এরপর একটা মজার ঘটনা ঘটে, আমরা একটা কম্বো অফার অর্ডার করেছিলাম। সেখানে আর কি একটা স্যান্ডউইচ ছিল, কিছু ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর একটা কোক ছিল, কিন্তু সাথেই গাড়িটাও ফ্রি ছিল। মন্দিরাই গাড়িটা পেয়ে অনেক খুশি হয়েছে, কারণ গাড়িটাই কম্বোর সাথে ফ্রি ছিল। এখন আমরা তো জানতাম না এটা কম্বোর সাথে ফ্রি, আমরা ভাবছি এটা হয়তো বা ডেকোরেশনের জন্য দিছে, কিন্তু পরে ভাইয়েরা বলল না এটা কম্বোর সাথে একটা ফ্রি, এটা আপনাদেরই গাড়ি। আমরা পেয়ে বেশ খুশি আর কি, ছোট ছোট জিনিসে খুশি হওয়াটা খুব স্বাভাবিক। আর যদি সেটা হয় ফ্রি জিনিস তাহলে তো আর কোনো কথাই নেই, যেহেতু আমরা বাঙালি। এরপর খাওয়া দাওয়ার পালা, ফ্রেঞ্চ ফ্রাই খেলাম আর স্যান্ডউইচটাও খেলাম। এই কম্বোটার নামটা আমার এক্স্যাক্ট মনে পড়তেছে না, সেই মার্চ মাসে খাইছি, এখন ঠিকভাবে মনে পড়তেছে না, থাকলে আমি অবশ্যই বলতাম। আর এখানের যে স্যান্ডউইচ খুব মজা ছিল, কারণ হিলিয়ামের কোনো খাবার খেয়ে আমি নিরাশ কখনো হইনি, এর জন্য এটাও আমি নিরাশ হইনি। আর আমি ডিসিশন নিয়েছি হিলিয়ামে আমি যতবার যাব নতুন নতুন আইটেম ট্রাই করব, কোনো পুরনো আইটেম ট্রাই করব না, সব নতুন আইটেম ট্রাই করব। কারণ ইচ্ছা আছে হিলিয়ামের সব আইটেম টেস্ট করে করে ওদের খাবারের রিভিউ দিব। যাই হোক, এখানে খাওয়া দাওয়া চলছে আর মন্দিরা ভাব নিয়ে নিয়ে খাচ্ছে। এরপর মিমকেও খেতে দিলাম। আর আমাদের কি যেন হয়েছে জানি না, অল্প কিছু খাইলেই পেট ভইরা যায়, কিন্তু এই পাস্তা কিভাবে শেষ করব এই নিয়ে আমরা খুব টেনশানে ছিলাম। তারপরেও তিনজন মিলে পাস্তাটা খুব কষ্টে শেষ করছি। লাস্টে মিম অনেক কষ্ট করে পাস্তা শেষ করছে। আর মন্দিরার স্যান্ডউইচটা বেশি মজা লাগছে, তাই ও স্যান্ডউইচটাই খাইছে বেশি, পাস্তা অল্প খানিক খাইছে। আমার হাতের এই সুন্দর চুড়িগুলো আমার বান্ধবী বানিয়ে দিয়েছে, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। এরপর আর একটা ঘটনা ঘটে, হিলিয়ামে আমার এক ফ্রেন্ড কাজ করে, ওখানে জব করে আর কি। তো ওর সাথে আমি সেই স্কুল লাইফ থেকে কোচিংয়ে একসাথে পড়াশোনা করতাম, তা ওর নাম আমি আকাশ হিসেবেই জানতাম। কিন্তু ও আমাকে কমপ্লেন করলো না ওর নাম আকাশ না, ওর নাম হৃদয়। তুই কেন আমাকে ভুল নামে ডাকছিস, এর উত্তর তোর আজকে দিতেই হবে। তখন আমি বললাম না তোর নাম তো আকাশ। বলে আকাশ আমার ফেক আইডির নাম, কিন্তু রিয়েল নাম হৃদয়। আমি বলি তাহলে তো ঠিকই আছে, তুই আমার সাথে অ্যাড আছিস ফেসবুকের জন্য তোকে আমি আকাশ বলেই ডাকি। এই নিয়ে আর কি ওর সাথে একটু আমার কথা কাটাকাটি হচ্ছিল, মজা করতেছিলাম আমরা। মজার পালা শেষ করে মিম ওর দুঃখের একটা কথা বলতেছে যে সিনিয়রদের সাথে ঘুরতে এসে খাবার দিয়ে বসাই দিয়ে নিজেরা আড্ডা দিচ্ছে। আর যেহেতু ওটা রোজার মাস ছিল, সেহেতু ওখানে ফ্রি ফ্রি খেজুর পেয়েছি আমরা, আর সেই খেজুর লুফে নিলাম আমি আর মন্দিরা। এরপর একটু কাজ ছিল আমাদের, সেই কাজ শেষ করে মন্দিরা ইচ্ছা পোষণ করছে সে কোল্ড কফি খেতে যাবে কুডোসে, তার মন ভরেনি সব মিলিয়ে। তাই বললাম যে চল আমরা কুডোসে যাই, যে কোল্ড কফি খাবো। এর জন্য আমরা কুডোসে চলে আসলাম। আর এখানে মিমের তো খুবই মন খারাপ, কারণ সে হিজাব পরে আসছে, তাকে নাকি হিজাব পরলে খালাম্মা লাগে, মহিলা লাগে, আরও অনেক কিছু লাগে, তাই আর কি সে বলতেছিল একা একা। অতঃপর মন্দিরা মিমের চশমা পরে অনেক ভাবসাব নিচ্ছিল, কিন্তু তখন আমি বললাম কমপ্লিমেন্ট হিসেবে তোকে কেটি লাগছে, চশমাটা একটু খোল এবার। এরপর খাবার অর্ডার দিয়ে, মানে কোল্ড কফি অর্ডার দিয়ে আমরা ছোটোবেলার একটা খেলা খেলতেছিলাম, কিন্তু এই খেলায় উল্টাপাল্টা আর কি খেলতেছিল আমার বান্ধবী, এই নিয়ে আর কি হাসাহাসি করতেছিলাম। হাসাহাসি শেষ করে বললাম একটু ঠিকঠাক মতোই খেল, যেহেতু একটু ভিডিও চলতেছে। তারপরে বলে কি না আমি ঠিকঠাক মতো খেলতে পারবো না, সেই উল্টাপাল্টাই খেলাধুলা ওর সাথে আমার চলতেছে। আর এগুলো নিয়েই আমরা হাসাহাসি করতেছি। এর ভিতরে চলে আসছে আমাদের কোল্ড কফি, এবং কুডোসের কোল্ড কফি তো অনেক মজা, যার জন্য আমরা প্রতিবার কোথাও ঘুরতে ফিরতে গেলেও আমরা কুডোসে এসেই খাওয়া দাওয়া করি, মানে কোল্ড কফিটা ট্রাই করি। কোল্ড কফি খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। আর এখানে কোল্ড কফি খাওয়া শেষ করে চলে যাই ভার্গোতে, কারণ ভার্গো উদ্বোধন হয়েছিল তার আগের দিন আমরা যেদিন গিয়েছিলাম। এজন্য ভাবলাম ভার্গোতে যে একটু ভিজিট করে আসি, এবং ঘুরে ঘুরে দেখলাম।
তাদের কালেকশন, যেহেতু ঈদ অনুযায়ী তো অনেক ভালো ভালো কালেকশন তারা নিয়ে আসছে, কিন্তু সেভাবে তেমন কোনো কালেকশন মানে মেয়েদের সেকশানেরটা যেহেতু দেখছি তেমন কিছু পছন্দ হয়নি, কারণ তাদের ড্রেসের তুলনায় দাম অনেক বেশি। সেই দাম দিয়ে আপনি আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনি কিনতে পারবেন, তাই আমার এখানের তেমন ড্রেস কালেকশন পছন্দ হয়নি। এরপর চলে আসি মন্দিরা আমাকে জন্মদিনে কী গিফট দিয়েছে সেটা দেখাবো। এই গিফটও আমার জন্মদিনের দিনই দিয়েছে, আর সেটা আমি আজকে আপনাদের দেখাচ্ছি। ও আড়ং থেকে একটা গিফট কিনে দিয়েছিল, আর এই গিফটটা ছিল একটা সুন্দর ডোরবেল, যেটা আমার খুব পছন্দ হয়েছে এবং আমি আমার ঘরে এটা সাজিয়েছিও। আপনারাও বলবেন কেমন হয়েছে ওর এই বার্থডে গিফটটা। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।